মাদক ও ছিনতাই প্রতিরোধে মঙ্গলবার রাতে মুগদা, বাসাবো, খিলগা সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় র্যাব ৩। এতে কোনো মাদক উদ্ধার হয়নি। তারা বলছে, ছিনতাইকারী ও মাদক শিবিরা যেন আর কোনো কার্যক্রম চালাতে না পারে, এজন্য নিয়মিত টহল থাকবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানীর প্রতিটি এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক শিবিরা টাকার জন্য ছিনতাই থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ে। সন্ধ্যা 7:30টার দিকে সবুজবাগের ওয়াহাব কলোনিতে অভিযানে নামে র্যাব ৩-এর একটি দল। খবর ছিল এই এলাকার অলিগলি আর বাসাবাড়িতে চলে মাদকের আখড়া। এ কারণে কয়েকটি গলিতে অভিযান চালায় তারা। এ সময় অনেকেই দৌড়ে পালায়, তবে যাদেরকে পাওয়া যায় তাদের কাছে পাওয়া যায়নি কোনো প্রকার মাদক। এরপর অভিযান চলে মুগদার সুখনগর খেলার মাঠে। এলাকাবাসীর অভিযোগ ছিল, এই এলাকার পরিত্যক্ত ভবন আর খোলা মাঠে প্রকাশ্যেই চলে মাদক সেবন। তবে র্যাব আসার খবর পেয়ে অনেকেই পালিয়ে যায়। ভাই, এখানে অনেক নেশার একটা আড্ডাখানা, কিন্তু এখানে অনেক অরাজকতা চলে। আপনারা যদি রেগুলার আসেন আমরা খুশি। এইটা হলো মানে ইয়াবাটি বা যদি হিরোইন আছে না, সেটা খাওয়ার মানে এটা মুখে দিয়ে এটা খাইতে হয়। এ সময় কয়েকজন তরুণকে পেলেও তাদের থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয় তাদের। র্যাব ৩-এর যে ওয়ার আছে, এই ওয়ারে আজকে প্রত্যেকটা জায়গায় খিলগা, শাহজাহানপুর, কমলাপুর সব জায়গায় আজকে একই সময় অভিযান চলতেছে। তো আমরা বিভিন্ন সময় এখন দেখতে পাচ্ছি যে ছিনতাই বা চুরি ডাকাতি এগুলো আমরা প্রবণতা কিছুটা দেখতে পাচ্ছি। তো আমাদের এলাকায় মাদক থেকেই আমরা দেখতে পাচ্ছি, মাদক থেকেই সব কিছু শুরু হয়। তো এই জন্য আমরা এখানে মাদকের যে স্পটগুলো আছে, মাদক বিক্রয় স্পট এবং মাদক সেবনের যে স্পটগুলো আছে, স্পটগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব আজকের মতো। এবং আজকে আমাদের পুরো দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় অলরেডি অভিযান চলছে। আরও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান চলবে বলে জানায় র্যাব। সাজিদ সরকার, ৭১, ঢাকা।